মনমোহন সিং প্রেরণা জুগিয়েছেন, অসুস্থ শরীরেও এসে ভোট দিয়েছেন, শক্তিশালী করেছেন দেশের গণতন্ত্রকে। বৃহস্পতিবার রাজ্যসভায় দাঁড়িয়ে পূর্বসূরির ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছরের শুরুতেই ঋণ গ্রহীতাদের জন্য স্বস্তি, টাকা ছাপা রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের। লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, মমতার পথে হেঁটে দিল্লিতে ধর্ণা দক্ষিণের ৩ রাজ্যের। বিজেপি বিরোধিতায় একজোট তামিলনাড়ু, কেরল, কর্ণাটকের সরকার। ফের নতুন করে উত্তপ্ত সন্দেশখালী, উর্দিধারীদের সঙ্গে বচসা স্থানীয় মহিলাদের। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দার এবং শিবু হাজরাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি গ্রামবাসীদের। পাল্টে যাচ্ছে নদীচর, সরস্বতী পুজোর আগে বিলুপ্তির পথে খাগের কলম। খাগ না পেয়ে বাগদেবীর আরাধনায় থার্মোকলের পেয়ে নিয়ে ভরসা উত্তরবঙ্গে। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে ফায়ার সেফটি অডিট এবং অগ্নি নির্বাপক যন্ত্র পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কর্মশালায় জেলা শাসক ডক্টর বিশাল কুমার থেকে হাসপাতাল রেস্তোরাঁ মালিক সহ সাধারণ মানুষ উপস্থিত। রানীর বাজার মোহনপুর রেল ট্র্যাকে আচমকা মৃতদেহ উদ্ধার। মৃতের নাম বিষ্ণুদেব, বাড়ি হরিজয় চৌধুরী পাড়ায়। ঘটনার তদন্তে জিআরপি পুলিশ। বিজেপির গ্রাম চলো অভিযানের সূচনা বৃহস্পতিবার। কৈলাসহরের লাটিয়াপুরা পঞ্চায়েতের ১ নম্বর বুথে কর্মশালায় উপস্থিত বিজেপি কর্মীরা। ত্রিপুরা বৈষ্ণব মহামণ্ডলের সাংবাদিক সম্মেলনের আয়োজন। আগরতলা প্রেস ক্লাবে সম্মেলনে উপস্থিত বৈষ্ণব ধর্মাবলম্বীরা। বিপিএল কার্ড থাকা সত্ত্বেও সরকারের সুযোগ থেকে বঞ্চিত সিমলার ডুমরা কারিডক এডিসি ভিলেজের মঙ্গল দেব বর্মা। প্রশাসনিক সাহায্যের আর্জি। ফের অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার। মেলাঘর পুলিশের হাতে অভিযুক্ত বাংলাদেশি নাগরিকের কাছ থেকে উদ্ধার প্রয়োজনীয় নথিপত্র। অভিযুক্তকে কোর্টে সোপর্দ। বরজলার পিস্তল কাণ্ডে গ্রেপ্তার এক অভিযুক্ত। এনসিসি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডের আবেদন করে। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর 6.0 অভিযান শুরু। বিশালগড়ে নিউ টাউন হলে উদ্বোধনে মুখ্যমন্ত্রী। কর্মসূচি চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। কেরালায় বামেদের উপর আক্রমণের প্রতিবাদে শহর আগরতলায় গণ অবস্থান। বাম নেতৃত্বদের উপস্থিত ছিলেন মানিক সরকার সহ অন্যান্যরা। ত্রিপুরা রাজ্য মূল্য দোকান পরিচালন সমিতির 26তম রাজ্য সম্মেলনের আয়োজন। চিপাডে পঞ্চায়েত রাজ ট্রেনিং হলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সম্মেলনের আয়োজন। মোদী ওবিসি নয়, বিস্ফোরক রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রায় উড়িষ্যায় বিস্ফোরক মন্তব্য রাহুলের। মিথ্যে কথা বলা স্বভাবে পরিণত হয়েছে, পাল্টা কটাক্ষ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের। রাজ্যের 59টি পর্যটন কেন্দ্রকে প্রচারের আলোয় আনলো ভারতীয় রেল। রেল ইঞ্জিনের গায়ে লেখা হলো শৈবতীর্থ 59টির নাম। রাজ্য ক্রিকেট সংস্থায় কলঙ্কের দাগ, চুরির মামলা প্রাক্তন টিসিএ কর্তাদের নামে। শীতের কামব্যাক নেই, তবে শীত বিদায় আসন্ন। সকাল সন্ধে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই পারদ ঊর্ধ্বমুখী। দিল্লি সীমানা যেন দুর্গ, কৃষকদের মিছিল রুখতে ব্যারিকেড, ব্যাহত যান চলাচল। রাজধানীর বুকে আবারও ফিরছে 3 বছর আগের কৃষক বিক্ষোভের স্মৃতি। মিথ্যে বলছেন, জন্মসূত্র ওবিসি নন মোদী। প্রধানমন্ত্রীকে খোঁচা রাহুলের। নির্লজ্জ ও ভিত্তিহীন মন্তব্য বলছে বিজেপি। বড় দুর্ঘটনা দিল্লির গোকুলপুরী মেট্রো স্টেশনে। প্ল্যাটফর্মের দেওয়াল ভেঙে মৃত্যু হলো একজনের, আহত কমপক্ষে 4। অর্থ কষ্টের সংকটের মধ্যেও পশ্চিমবঙ্গের বাজেটে বরাদ্দ বৃদ্ধি। মামাটি মানুষ দেখল কিভাবে কাজ হয়, বলছে মুখ্যমন্ত্রী। 35তম জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে 8 ফেব্রুয়ারি সাবরুমের পুরাতন টাউন হলে অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মশালা। সারা রাজ্যের সাথে ধলাই জেলাতেও পথ চলা শুরু হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর কর্মসূচি। আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। টাকারজলা ভারতীয় যুব মোর্চা এবং টাকারজলা মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত। এই দিনের যোগদান সভায় 111 পরিবারের 419 জন ভোটার শাসক দলে সামিল হয়। স্বামীর আঘাতে গুরুতর আহত গৃহবধূ। ঘটনা সোনামুড়া থানাধীন কালাপানিয়া এলাকায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 69%।
বাংলাদেশে কুটির শিল্প প্রস্তুতকারক এবং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাথে এক বাণিজ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলেজ টিলা আগরতলা ক্লাবে। রাশিয়া কলা কিনতে শুরু করেছে ভারত থেকে। ইকুয়েডর থেকে সরে এলো এবার রাশিয়া। স্বামীর মমি দেহর সঙ্গে 4 বছর শুয়েছিলেন মহিলা, রাশিয়ারই ঘটনা। হামাস 135 দিনের যুদ্ধবিরতি চাইছে, হামাস যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের পণবন্দীদের 5 ভাগের 1 ভাগের মৃত্যু হয়েছে ইসরায়েলের রিপোর্টে পেশ। ভারতীয়দের মায়ানমারের রাখাইন থেকে সরে যাওয়ার বার্তা দিল ভারত। মায়ানমারের নিরাপত্তা দিন দিন তলানিতে ঠেকছে। খোয়াই চেবড়িস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কনফারেন্স হলে রাজ্যভিত্তিক কৃষক সম্মেলন এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত। 20তম কৌশল ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। বিলুনিয়া ভরচন্দ্রনগর আরডি ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান ত্রিপুরা রেগা কর্মচারী কল্যাণ সমিতির। হাসিমুখে বিদায় নিলেন সিডব্লিউসি চেয়ারম্যান লক্ষণ মালাকার। এই দায়িত্ব পালনের জন্য দক্ষিণ জেলা পরিষদের সভাপতি থেকে শুরু করে জেলা শাসক এবং প্রশাসনের আধিকারিকরা ভূয়সী প্রশংসা করেন আলোচনা সভায়। চেন্নাই বহু স্কুলে বোমা আতঙ্ক, 13 থেকে 14টি স্কুলে ইমেলের মাধ্যমে বিস্ফোরক হুমকি। তবে এখনই আতঙ্কের কোনো কারণ থাকছে না, ঘটনার সত্যতা যাচাই করল পুলিশ। রাশিয়া হামলা করলে আমরাও তৈরি আছি, যুদ্ধের আবহে বক্তব্য পোল্যান্ডের। ভারত আমেরিকাকে দুর্বল হিসেবে দেখছে, ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতি পদপ্রার্থী নিকি হেলির বক্তব্য। হিজবুল্লাহর এক শীর্ষ নেতার মৃত্যু হল আমেরিকার হামলায়, ইরাকে ঘটেছে এই ঘটনা। 191টি শিশুর দেহ মিলল কেনিয়ার জঙ্গলে, এক ধর্মগুরুর নির্দেশে হয়েছে এই মৃত্যু, এমনই অভিযোগ। মালদ্বীপ বিদেশি ঋণে জর্জরিত হতে পারে, আইএমএফ এর রিপোর্টে এই তথ্য প্রকাশ। মা হচ্ছেন ইয়ামি গৌতম, 5.5 মাসে অন্তঃসত্ত্বা, খুশিতে ডগমগ পরিচালক স্বামী। জুবানের খেলার সঙ্গী ছোট্ট বনু ইয়ালিনী, 2 মাস বাদে সংসার সুখের ঝলক দিলেন মা শুভশ্রী। প্রেম দিবসে যুগল দেখলে নীল সাদা চপ্পল ছোড়ার প্ল্যান, পোস্ট দিয়ে কটাক্ষের মুখে সায়ন্তিকা। আমি এখানে ঘুরতে আসিনি, ইস্ট বেঙ্গলকে জেতাতে এসেছি, হুঙ্কার মেসির সতীর্থ ভিক্টরের। মোহনবাগান এগিয়ে থাকলে অন্যভাবে খেলাতেন রেফারি, ডার্বি নিয়ে এখনো ফুঁসছেন কোয়াদ্রা।